নমস্কার স্যার। আমাদের আমাদের দেশের পার্লামেন্ট হাউস যে রাজ্যে অবস্থিত, সেই রাজ্যেই পরিবেশ দূষণের মাত্রা দেশের মধ্যে সবচেয়ে বেশি, এবং এর কারণ কি? কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার টু। পরবর্তী সময় অনারেবল স্পিকার স্যার, পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি সারা দেশে জল দূষণের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর কারণ কি? সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি গঙ্গার জল জলের রং, আহ, দেখতে পাচ্ছি গঙ্গার জলের রং আহ, সম্পূর্ণ আকারে কালো রং ধারণ করেছে। এই দূষণের মাত্রা কমানোর কি পরিকল্পনা আছে? আর কোশ্চেন আছে? আরেকটা আছে, নেক্সট থার্ড। থার্ড। এরপর দেখছি শব্দ দূষণের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তার দৃষ্টান্ত পাই আমাদের দেশের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বাজি পোড়ানো দেখে। মাননীয় বিচারকদের রায় থাকা সত্ত্বেও 65 ডেসিবেল এর বেশি শব্দমাত্রা তীব্রতার আকার ধারণ করেছে। এই ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? শেষ। পরিবেশ নিয়ে আর কি কোশ্চেন আছে? আমার পরিবেশ মন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই। বলে না কেন? স্বাস্থ্যমন্ত্রীর জন্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছেন প্লাস্টিক প্রকৃতির জন্য কতটা ক্ষতিকর এটা জানা সত্ত্বেও সরকার প্লাস্টিক পুরোপুরি কেন ব্যান করে? ফার্স্ট কোয়েশ্চন। সেকেন্ড কোয়েশ্চন হলো জলবায়ু পরিবর্তন, এটা তো ফার্স্ট কোয়েশ্চন। স্বাস্থ্যমন্ত্রী এখন হাউসে উত্তর দিচ্ছেন না, চুপ, কোনো কথা নয়, কোনো কথা নয়, একটাও কথা নয়। কারণ আমি বারে বারে এটা বলছি, একটাও কোনো কথা নয়। কেননা প্রশ্নোত্তর পর্ব চলছে, বেশি এ করলে কিন্তু আমি বাইরে বার হয়ে যাবো। স্বাস্থ্যমন্ত্রী খুব ইন্টারেস্টিং, এগুলো প্রত্যেকের জানা এবং শোনা দরকার। এই স্বাস্থ্যমন্ত্রী মাথানো হয়। আর কোনো কথা নেই। নেক্সট, এবার উত্তর দিচ্ছেন অর্ণব দে, পরিবেশ মন্ত্রী। সমস্যা সকলেরই দৃষ্টিগোচর হয়েছে, তবে কলকাতায় বায়ু দূষণের সমস্যাতে অনেকেই উপকৃত হয়েছে। দ্বিতীয় অনুযায়ী যদি জানা যায় যে PM 2.5 কণা যা মানুষের শরীরে গেলে ক্ষতি করতে পারে, এটি কলকাতায় বেশি মাত্রায় রয়েছে এবং সব স্থানে দূষণ হয়ে থাকে, তবে কলকাতা ইতিমধ্যে এটি সীমা অতিক্রম করেছে। তবে বিভিন্ন সরকারি সংস্থা দূষণ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তারা প্রত্যেক দিনের দূষণ কমানোর জন্য বহু ব্যবস্থা নিচ্ছে এবং ইতিমধ্যেই তা চালুও হয়েছে। তবে বিশ্বাস রাখা যায় যে সংস্থারা এই কাজে সফল হবে এবং কলকাতাকে মুক্ত রাখতে পারবে এবং কলকাতাকে স্বতন্ত্র করার কলকাতায় পরিবেশ দূষণের যেটা সরকারিভাবে পাঠানো হচ্ছে, এর দ্বারাও আমাদের মনে হয় যে এটি চিন্তামুক্ত হয়। তবে আমাদের উচিত পরিবেশ সম্পর্কে সচেতন করা। আমরা এখানে খবরটা দিয়ে যাই। আমরা এখানে খবর পেয়েছি যে বারাণসীতে গঙ্গার জলের রং সবুজ হয়ে গেছে। স্থানীয় লোকেরা জানিয়েছিল যে একটা দুটো ঘাটে নয়, প্রায় 48টি ঘাটে গঙ্গার জলের রং পরিবর্তন হয়েছে। বর্ষার সময় তারা জানিয়েছিল যে বর্ষার সময় এটা হালকা সবুজ বর্ণ ধারণ করে, যেটা পুকুর থেকে আসা শ্যাওলার কারণে হয়। তবে এটা অতিরিক্ত সবুজ হয়ে যায় এবং পিচ বর্ণ ধারণ করেছিল। গঙ্গার জল এবং অত্যন্ত পরিমাণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকার মধ্যে এবং সেই সময় পরিবেশ বিজ্ঞানী টিপারাম বলেছিলেন যে এটি বৃষ্টির জলের দ্বারা হতে পারে। এটি পরিবেশ দূষণকারী শ্যাওলা যা পরিবর্তন করছে এবং গঙ্গার জলকে দূষিত করে ফেলছে। যেহেতু আমরা গঙ্গার জলে বিভিন্ন রকমভাবে সমস্ত কাজ করে থাকি, তবে সরকারিভাবে আমরা অনেকটাই চেষ্টা করছি গঙ্গার জলকে পরিচালিত করি, সেটাকে মিনারেল ওয়াটার হিসেবে ব্যবহৃত করার জন্য। এছাড়া গঙ্গার জলকে পরিষ্কার রাখার জন্য আমরা স্টিমারে করে বিভিন্ন লোকজনকে পাঠাচ্ছি, তারা স্টিমারের সাহায্যে প্লাস্টিকজাত দ্রব্য ফেলা হচ্ছে। এছাড়া বিভিন্ন গঙ্গা ঘাটে ডাস্টবিন রাখা হয় যাতে মানুষরা ঠাকুরের ফুল এছাড়া প্লাস্টিকজাত কোনো দ্রব্য
দীপাবলি এবং কখনো দুর্গাপুজোর আমরা বাজি ফাটিয়ে থাকি। এর ফলে এটি 65 ডেসিবেলের শব্দকে ছাড়িয়ে যায়। তবে সরকার থেকে আমাদের দীপাবলি ও কালী পুজোর সময় 95টি স্থানে শব্দ দূষণ রোধের জন্য একটি রেকর্ড পাঠানো হয়, যেখানে কলকাতা, দিল্লি, উদীয়মান প্রমুখ স্থানগুলিকে উচ্চ স্থানে রাখা হয়েছে। এই স্থানগুলিতে বাজি ফাটানোর ফলে শব্দ সীমা অতিক্রান্ত হয়। আমরা পুলিশের দ্বারা এই দীপাবলি ও কালী পুজোর সময় মনিটরিং করে থাকি। এছাড়াও বাজি ছাড়া আমরা মাইক, তারপর সাউন্ড বক্স প্রভৃতি রাত অবধি বাজানো আমরা বারণ করে থাকি। অর্থাৎ সাড়ে 8টা বা 9টার মধ্যে আমরা সেটাকে বন্ধ করিয়ে দিই, যাতে মাইক বাজানোর ফলে শিশুদের স্মৃতিভ্রম ও বয়স্ক মানুষের হার্টবিটের সমস্যা হয়ে থাকে। আমাদের পুলিশরা সরকারি পুলিশরাই সহায়তা গ্রহণ করে থাকে। তারা বিভিন্ন স্থানে সকাল বিকেল মনিটরিং করে শব্দ দূষণ রোধে সহায়তা গ্রহণ করে। আমাদের সরকারি অনুযায়ী ঠিক করা হয়েছে যে দিনের বেলায়